ইদানিং কিছু এমপি সাহেব পুলিশকে সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করতে বের হচ্ছেন, বিক্রেতাকে পণ্যের দাম বেঁধে দিচ্ছেন, এর বেশি দামে বিক্রি করলে শাস্তির ব্যবস্থা করছেন। এভাবে বাজার মনিটরিং করে জনগণের দুর্ভোগ কমানো কি যাবে? আপনি কি মনে করেন? আপাতত জিনিসটা দেখলে মনে হয় ভালোই তো উদ্যোগ, তাই না? সেদিন দেখলাম ম্যাজিস্ট্রেট সাহেব উনাকে অলরেডি শাসিয়ে দিচ্ছে ব্যবসায়ীরা, আমাদেরকে অনেক জ্বালাইছেন আপনি। এটা নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর সমালোচনা হয়েছে ওই ব্যবসায়ী নেতার। যাই হোক, আমরা ইদানিং দেখতে পাচ্ছি নির্বাচন যখন হয়ে গেল, আমাদের অনেক এমপি জনপ্রতিনিধি থানা পুলিশকে নিয়ে বা কখনো ম্যাজিস্ট্রেটকে নিয়ে তারা বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং করছেন। তো এটা ভালো, তো এক হিসাবে উদ্যোগটা ভালো, খারাপ না। বাজার ব্যবস্থাপনা যেন সিন্ডিকেট না থাকে, দাম যেন নিয়ন্ত্রণ থাকে, জনগণের ক্রয় সীমার মধ্যে থাকে। কিন্তু এখানে একটা বিরাট একটা ফ্যাক্টর আছে ভাই, এখানে একটা ব্যাপার আছে, সাধারণ জনগণ বিষয়টা বুঝতে হবে। আমরা এই পর্যন্ত এগুলা কিন্তু দেখে এসেছি, এগুলো নতুন কিছু না। ম্যাজিস্ট্রেট সাহেব ধরে নিয়ে বেঁধে নিয়ে যাচ্ছে, দম নগদে জায়গার মধ্যে শাস্তি দিচ্ছে, ব্যবসায়ীদেরকে মাপে কম কেন দেয়, মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করে, এসব আছে, এগুলো আছে, অতিরিক্ত দাম রাখে। কিন্তু আমি যদি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়গুলি দেখতে যাই, কথা বলতে যাই, তাহলে আমাকে বুঝতে হবে, বলতে হবে, এই ধরনের বাজার মনিটরিং সাময়িক কিছু প্রশমন সুবিধা, যেমন আপনার ব্যথা উঠছে, আপনার ডাক্তারের একটা ব্যথানাশক ট্যাবলেট বা একটা ইঞ্জেকশন দিয়ে দিল, সাময়িক, কিন্তু আপনার রোগ কিন্তু ভালো হলো না, বরং ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এটার ভিতরে। কখনো কখনো এই ব্যথানাশক ওষুধ খেয়ে জায়গায় মারা গেছে, এমন ঘটনাও ঘটছে। যেমন আমার জানাশোনা একজন, আমাদের এক সদস্য, বয়স কিন্তু খুব বেশি না, বাড়ি মেহেরপুর। ছেলেটার বুকে ব্যথা উঠলো, তো ডাক্তারের কাছে যা বললো, ডাক্তার বললো এটা খান, বোধ গ্যাস। আসলে গ্যাস না, অন্য সমস্যা। খাওয়ার সাথে সাথে কয়েক মিনিটের ভিতরে সে মারা গেল, হার্ট অ্যাটাক করেছে। তো এই যে ব্যাপারগুলি, এজন্য সাময়িক উপশম হতে পারে এবং দেখলে খুব ভালো লাগতে পারে যে ব্যবসায়ীদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, সিন্ডিকেট কন্ট্রোল করা হচ্ছে। কিন্তু বিষয়টা পুরো একটা সিস্টেম, পুরো একটা ব্যবস্থা। আজকে ব্যবসায়ীরাও কিন্তু ক্ষুব্ধ। আমাদের যে সমস্ত ধর্মীয় দলের নেতারা এমপি হয়ে খলিফা ওমরের মতো এগুলো দেখাচ্ছেন, বুঝাচ্ছেন, আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, অন্যরা রাজনৈতিক কারণে লোক দেখানোর জন্য যাকে বলা হয় উইন্ডো ড্রেসিং, মিডিয়া ট্রায়াল, এগুলি করে তারা। আপনারা যদি এগুলি করেন তো সাধারণ মানুষ মুক্তি পাবে না জীবনেও। সেটা কি দেখেন, অর্থনীতি পুরো একটা সিস্টেম, পুরো একটা ব্যবস্থাপনা। আপনি হুট করে দোকানদার হলো খুচরা বিক্রেতা, তারপরে তার কাছ থেকে যায় ভোক্তা, এই খুচরা বিক্রেতা আনে পাইকার মানে আড়তদার, সেখান থেকে সে আপনার যায় হলো ডিলার। তাহলে আপনি দেখেন, আপনি উদাহরণটা আমি দিলে বুঝবেন, যখন ধান উৎপাদন করেন, চালের বাজার, আপনি চালের বাজার নিয়ন্ত্রণ করবেন, গোড়া থেকে ধরেন। প্রথমে হলো জমির মালিক, কৃষক যিনি উৎপাদন করবেন, ওনার মালিকানা আছে কিনা জমি, না আরেকজনের জমি, বর্গা চাষ করে, বর্গা করতে গেলে ওনার কত পার্সেন্ট ওই মালিককে দিতে হয়, বেচারা কৃষক। এবার যখন ধানের বীজ 500 টাকা, 600 টাকা, গত বছর আমার এলাকায় 600 টাকা ধানের বীজ কেনা হয়েছে। আমি খবর নিয়ে জানলাম 28-29 টাকা মাত্র খরচ পড়ে উচ্চ ফলনশীল ধান, উপসি যেটা, সেখানে 500 টাকা দিয়ে 1 কেজি বীজ কিনা হয়। এবার আসেন সার সিন্ডিকেট, সারের উৎপাদন খরচ কত, সারের যে ডিলার, সারের যে ব্যবসায়ীরা, সেখানে কত করে খরচ পড়ছে, কৃষকদের সার দিলেন না কেন? আচ্ছা, পানি ছাড়া তো এখন কোন ধান হচ্ছে না। এখন ধানের এখানে পানি তুলতে হলে, সেচ প্রকল্প, সেচ দিতে হলে আপনার হলো বিদ্যুতের খরচ, যেখানে বিদ্যুৎ নাই সেখানে হলো ডিজেল খরচ 80 টাকা ডিজেলের লিটার। তাহলে আপনি দেখেন, জ্বালানি খরচ, সেচের খরচ, সারের খরচ, বীজের খরচ, এরপরে হচ্ছে একটা লেবারের দাম, এখন গ্রামে 1000 টাকা, 1000 টাকার নিচে কোনো লেবার নাই, শ্রমিক খরচ। এই সমস্ত খরচ যখন পণ্যের উপরে পড়ে, এখন এটা যখন ভ্যালুয়েশন হয়, মূল মানে দাম নির্ধারিত হয়, তখন এইবার কৃষক থেকে চলে যাচ্ছে চাতাল মালিক, মিল মালিকরা, ওরা কিন্তু একটা সিন্ডিকেট, বিশাল সেখান থেকে চলে যাচ্ছে আড়তদার, ওরাই আবার আড়তদার, বিশাল কোম্পানির, সরকারের মানে বড় ব্যাংকের হাজার কোটি টাকার মালিক, যারা সুদে এদেরকে টাকা দেয়। একটা কোম্পানি চাল যখন স্টক করে হাজার টন,
আমি একটা ঘটনা জানি, এই যে সুগন্ধি চাল একটা সিন্ডিকেটের মতো, ধরেন উৎপাদন খরচ 30 টাকা 40 টাকা, এই চাল তারা একদম হাজার হাজার টন কিনে নিয়ে যাবে, সেই চাল 150 টাকা বিক্রি করবে, কারণ কয়েক মাস রেখে দিবে, যখন উৎপাদন আর সময় নাই এই অবস্থায় দাম বাড়িয়ে নানান সিস্টেম করে প্যাকেট ট্যাকেট করে 150 টাকা 40 টাকার চাল 150 টাকা, মাঝখানে 110 টাকার এই যে বেনিফিশিয়ারি, এরা কারা হলো? এই সিন্ডিকেট। তাহলে না আমার কথা হলো, আপনারা যারা এই যে ভোক্তাদেরকে মানে আমরা ভোক্তা আমরা কিনি, আমার বাসার পাশে আমার বাজারে একটা খুচরা দোকানদার এই বেচারা খুচরা 10 বস্তা চাল আনি বেচতেছে। এখন আপনি যাইয়া আপনার হলো এমপি হইছেন নতুন করে, বা চেয়ারম্যান হইছেন, বা মেম্বার হইছেন, মিডিয়া কতগুলি নিলেন, নিয়ে বলে নেতা সাহেব তো বাজার করতেছে, নিয়ন্ত্রণ করতেছে, এই তালিকা দেখাও। তো এই বেটা তালিকা হয়তো লেখাপড়াও অনেকে জানে না, তালিকা 9 জায়গায় 6 লেখা থুইছে, অথবা সে মাপে কম দিছে। ওকে, বাজারের একটা সিস্টেম আছে, বাজার যে চলমান রেট, যেমন ধরেন চালের কেজি যদি 80 টাকা হয়, সারা বাজারে 80 টাকা এই মানের চাল, ধরেন নাজির শালের চালের কেজি 80 টাকা, উদাহরণ দিচ্ছি আমি, সারা বাজারে নাজির শালের চালের কেজি 80 টাকা। কোনো লোক ইচ্ছা করলে 85 টাকা বেচতে পারবে না, 2-1 বেচতেও কিন্তু সে কাস্টমারের ঠেলা ঠিক হয়ে যাবে। অথবা 1 বস্তা চালের মধ্যে 50 কেজি, 2-1 বেলা যদি সে 48 কেজি দেয়, তাহলে 2 কেজি সে ধরা পড়বে, কিন্তু 2-1 দিন দিতে পারবে। তারও একটা সুনাম সুখ্যাতির জন্য, ব্যবসায়িক তার একটা কাস্টমার ধরে রাখার জন্য তাকেও কিছু নিয়ম মেনটেন করতে হয়। কিন্তু আমার কথা হলো, 10 টাকার চাল যে 80 টাকা হইলো, এই সিন্ডিকেট আপনারা কিভাবে ভাঙবেন? এই জন্যে এই প্রশ্নের উত্তরটা আমি এখানে দিচ্ছি। এটা ভালো, নিঃসন্দেহে ভালো, একটা স্বস্তি, মানুষ আতঙ্ক মুক্ত হচ্ছে, ভয় মুক্ত হচ্ছে, যে না বাজার নিয়ন্ত্রণে বাইরে যেতে পারবে না, সিন্ডিকেট যারা তারা মাপে কম দিতে পারবে না, ভেজাল দিতে পারবে না, 2 নম্বর করতে পারবে না। এই যে ব্যাপারগুলি করছেন, এটা সাময়িক উপশম হচ্ছে মাত্র, এটার মূল সংকটের সমাধান হবে না। আমি আবার বলছি, এখানে একটা বাণিজ্য নীতি কাজ করে, এখানে অর্থনীতি, এখানে শিল্পনীতি, এখানে এই যে আমদানি রপ্তানি নীতি, অনেক কিছু, এখানে শাসন ব্যবস্থা, সমগ্র কিছু একত্রিত হয়ে একটা পণ্যের মান নির্ধারণ। আমরা হচ্ছে ভোক্তা, সরাসরি উৎপাদক আর ভোক্তার এই সম্পর্ক, এই চেইন, একটা সাপ্লাই চেইন যাকে বলা হয়, সরবরাহ শিকল চেইন, এটা বিভিন্ন জনের দ্বারা। গতকালকে আমি দেখলাম এক জায়গায় 1 ট্রাক 2 টনের একটা মাল, বা 10 টনের 1 ট্রাক পণ্য 350 মাইল রাস্তা অতিক্রম করতে তাকে 22,000 টাকা চাঁদা দিতে হয়। পত্রিকা আসছে 5 টাকার বেগুন 50 টাকা কেন হয়? এখন যেখানে 50 টাকা বেচা হচ্ছে, ওই খুচরা বিক্রেতারে যাইয়া যদি আপনি হাতের মধ্যে 2 বাড়ি মারেন যে এই বেটা 50 টাকা বেচোস কেন, এটা কিন্তু আসলে দুঃখজনক, তার কিছু করার নাই। সে খুচরা বিক্রেতা, সে ভোক্তা পাচ্ছে 50 টাকা। কিন্তু এই 5 টাকার বেগুন কিভাবে 50 টাকা হলো, এটা বিরাট একটা চেইন, বিরাট একটা সিস্টেম, বিরাট একটা ব্যবস্থাপনা, বিরাট একটা মেকানিজম সিস্টেম। এই টোটাল সিস্টেমটাই বাদ না দিলে এই বাজারে বাজারে বেচারা সম্মানিত ম্যাজিস্ট্রেটগণ, জনপ্রতিনিধিগণ, আপনারা যতই বাজার তদারকি করেন, মনিটরিং সেল করেন, সাময়িক কিছুটা আপনি এদিক দিয়ে গিয়ে পুলিশে কয়টা জরিমানা করে দিয়ে আসলেন, ওরা আবার লোক পাহারা দিবে, চলে আসলেন, ওই আগের জায়গায় চলে গেল। কথাটা বুঝাতে পারলাম কিনা? এ পর্যন্ত কি এটা হয়নি? সব সরকারের আমলে হয়নি, হয়েছে। কাজে এটা কোনো স্থায়ী সমাধান নয়। হ্যাঁ, বাজার মনিটরিং সব সময় থাকবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলেও থাকবে, আমি সেটা বলছি না, এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে কর্মকর্তারা বাজারে ঘুরবেন, এটা সবসময় থাকবে। বাট চলমান বিদ্যমান অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্য নীতি মানে সিস্টেমটাই টোটাল বাদ না দিলে পণ্যের মান নিয়ন্ত্রণ বা পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অর্থাৎ উৎপাদনকারী এবং ভোক্তা তারা কেউই উপকৃত হবেন না, ব্যবসায়ীরা। এই সিস্টেম, এই ব্যবস্থাকে বাদ দিতে হবে, এটা হলো আমার প্রস্তাবনা। তা না হলে ওই মিডিয়া প্রচার করবেন, মনে হবে, মানুষও মনে করবে যে ওরে কি দারুণ একটা বাজার মনিটরিং হচ্ছে, এইবারে বোধহয় দাম কমবে না। এতে করে কি রমজান মাসের পণ্য কি কমছে? তেল, চাল, চিনি, লবণ, আটা দাম কমাতে পারছে? আসলে এই টোটাল একটা ব্যবস্থাপনা, ওই যে গোড়ায় যেখানে উৎপাদন হচ্ছে ওখান থেকেই। তাহলে সরকার কেন আপনারা সার দিচ্ছেন না? সারের সিন্ডিকেট কেন? সরকার কেন বীজ দিচ্ছেন না ফ্রি? বীজের সিন্ডিকেট কেন? সরকার কেন পানির সিস্টেম করছেন না? পানির কোনো ব্যবস্থা নাই, সেখানে বিদ্যুতের ব্যবস্থা করছেন না। উৎপাদন করেন, দেখবেন উৎপাদন কস্টিং একদম নিম্ন স্তরে নেমে আসবে। সেটা সরকারি ব্যবস্থাপনায় আবার আপনারা কিনে নেন, কৃষক লাভবান হবে, জনগণ লাভবান হবে।
আমি সেটা প্রমাণ আমাদের এলাকা হয়েছে গত আওয়ামী লীগ সরকারের আমলে। ধান কিনা কর্মসূচি দেখেন, সরকার ধান কিনে 6 লক্ষ টন ধান কিনবে। এখন ধান কেনার জন্য কৃষকদেরকে কার্ড দিয়েছে, কৃষক ধান উঠলে সরকারের গুদামে ধান দিয়ে আসবে। আমরা কার্ড পাইলাম না। দেখেন, আমরা হলাম আমাদের ইউনিয়নের একমাত্র বড় কৃষক, আমাদের প্রতি বছর 2000 মণ ধান হয়, আমরা কিন্তু কার্ড পাই নাই। কার্ড যেই চেয়ারম্যানে নিয়েছে, যাদের নামে নিয়েছে, তারা কেউই 1 ডিসিম জমিও নাই, ওরা কৃষক না। পরে খবর পাইলাম তাদের দলীয় চেয়ারম্যান এই সমস্ত ধান আরেকটা কোম্পানির সঙ্গে চুক্তি করে সরকারকে দিয়ে দিছে ধান। সিন্ডিকেটটা কি দেখেন, বাহ, পোয়া বারো, লাভে লাভ, লাভে লাভ। এখন এই চেয়ারম্যান আগামী নির্বাচনে 2 কোটি টাকা দিয়া নমিনেশন দলকে খাওয়াইয়া আরো 2 কোটি টাকা দিয়া চেয়ারম্যান হইতে কোনো অসুবিধা আছে? মধু, বিশাল মধু। কাজে এই সিন্ডিকেট ক্যান্সেল না করা পর্যন্ত এই পণ্যের বাজার মনিটরিং দিয়া কোনো লাভ হবে না। সাময়িক উপশম হবে, ঠিক আছে, কন্টিনিউ চলবে, কিন্তু সিস্টেম বিদ্যমান চলমান ব্যবস্থাকে সম্পূর্ণ বাদ দিতে হবে। এটা হলো আমার সে প্রস্তাব আমি রাখছি, এবং সেটা আমি কিভাবে রাখছি আমার পরবর্তী বক্তব্যে পাবেন ইনশাল্লাহ।